আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, সৌদি আরবে যারা নতুন আসছেন, আপনারা চাচ্ছেন যে একটা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে, সে কিন্তু আপনারা পাচ্ছেন না। আপনারা এই ভিডিওটা দেখে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টে খুলতে পারবেন খুব সহজে। আর বন্ধুরা, আপনাদের কি কারণে অ্যাকাউন্ট খুলতেছে না, আপনাদের এই সমস্যা আসছে, এখন কি সমস্যার কারণে আপনারা অ্যাকাউন্ট খুলতেছে না সেটা নিয়ে আমি ভিডিও লাস্টে বিস্তারিত বলবো। আর বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনারা চলে যাবেন আল রাজি অ্যাপসে। আল রাজি অ্যাপস আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, ইনস্টল করে ওপেন করে নেবেন। বন্ধুরা, ওপেন করার পর এরকম অবস্থা আসবে, আপনাদের একটু অপেক্ষা করে নেবেন। বন্ধুরা, যেহেতু আমি আমার এক কাস্টমারের অ্যাকাউন্ট খুলছি, সেটার ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তার অ্যাকাউন্টে আমি সাকসেস করছি। কয়েকবার ট্রাই করার পর সাকসেস হয়েছে। এখন আপনারাও এভাবে ট্রাই করলে ইনশাআল্লাহ আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ হবে। বন্ধুরা, আপনারা চলে যাবেন, আসার পর আপনাদের প্রথমে ওপেন করার পর এরকম অপশন আসবে, তারপর সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন নিউ অ্যাকাউন্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে নতুন পেজে, যেখানে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে বলা হয়েছে আপনার মোবাইল নাম্বার দেওয়ার জন্য আর নিচে দেওয়ার জন্য নাম্বার, মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার ইকামার উপরে হতে হবে। আর আপনার ইকামার নাম্বারটি আপনার 1 মাসের উপরে মেয়াদ থাকতে হবে, 30 দিনের উপরে, তাহলে আপনি আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর বন্ধুরা, অ্যাকাউন্ট খোলার আগে আপনার অবশ্যই নাফাত অ্যাপস থাকতে হবে। নাফাত রেজিস্ট্রেশন করে রাখবেন প্রথমত, তারপর আপনার আল রাজি অ্যাপসের অ্যাকাউন্ট খুলতে পারবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলের 60 ডিজিটের একটি ওটিপি কোড যাবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। যেহেতু এটা আমার কাস্টমার অ্যাকাউন্ট, তাকে বলছি যে কোডটি দেওয়ার জন্য। কোডটি দেওয়ার পর আমি সেখানে বসায় দেব। বন্ধুরা, একটু দয়া করে অপেক্ষা করবেন। এখানে কোডটি দেওয়ার পর আপনাকে অটোমেটিক নিয়ে যাবে নতুন অপশনে। নতুন অপশনে নিয়ে যাওয়ার পরে আপনাকে প্রফেশনাল, সেখানে আপনার অনেক কিছু চাইবে, সেগুলো দিতে হবে এক এক করে। সেটা এখন আমি আপনাকে বলবো। প্রফেশনাল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পেশাটা সেখানে দিয়ে দেবেন। যদি আপনার আমার লোড আর আনলোড হয় তার লেবার দিয়ে দিবেন। আপনার যেটা আপনার ইকামার উপর ওইটাই দিবেন। আপনি মনে করেন যে কোনো কাজ করেন ওটা সমস্যা না, কিন্তু ইকামার উপর আমরা যে পেশাটা ওই পেশাটা দেবেন। দেওয়ার পরে আপনার নিচে দিয়ে দেবেন ইমেল নাম্বারটি দেওয়ার পর স্যালারি, প্রাইমারি ইনকাম সোর্স দিয়ে দেবেন স্যালারি। যেহেতু আমরা স্যালারির জন্য অ্যাকাউন্টটা খুলছি, মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দেবেন। আপনার মান্থলি যদি 1000 টাকা হয় তো আপনার 2000 বা 1800 টাকার উপরে দেওয়ার চেষ্টা করবেন। এখানে অ্যাড রেফারেন্স নাম্বার, এই নাম্বারটা দিলে আপনি 500 পয়েন্ট পেয়ে যাবেন। অ্যাকাউন্টটি ওপেন করার যে করবে, যে সেখানে 500 পয়েন্ট পাবেন। এটা পয়েন্ট দিয়ে আপনি পরবর্তী টাকাতে কনভার্ট করতে পারবেন। 500 পয়েন্টে প্রায় আপনার 5 থেকে 6 রিয়াল পেয়ে যাবেন অ্যাকাউন্ট ওপেন করার পরে। তার জন্য এই রেফারেন্স কোডটি আপনারা দিয়ে দেবেন। তারপর কনফার্ম করে দেবেন। কনফার্মের পরে নাফাত অপশনে ক্লিক করবেন। নাফাত অপশনে ক্লিক করার পর এই 40 নাম্বার দিয়ে আপনি নাফাতে যাবেন। নাফাতে আপনার যেটা আসে সেটা দিয়ে দেবেন। নাফাতে আসার পরে আপনাকে বলবে যে আপনার নাফাত রিকোয়েস্টে যাওয়ার পরে এখানে থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনাকে বলবে আপনার যে ভেরিফিকেশনের সময় 6 ডিজিটের পিন নাম্বারটি দিয়েছেন সেটা দেওয়ার জন্য, সেটা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের ফেস ভেরিফিকেশন করবেন। ফেসটি ভেরিফিকেশন হয়ে গেলে আপনাদেরকে আল রাজি ব্যাংকে নিয়ে আসবে, বা আপনার রিটার্ন টু আল রাজি ব্যাংকে অপশনে ক্লিক করবেন সাকসেস হওয়ার পরে, বা আপনারা মিনিমাইজ করে আল রাজি অ্যাপস চলে আসলে নতুন অপশন পেয়ে যাবেন। আপনারা রিজন সিলেক্ট করবেন ওয়েস্টার্ন রিজন, যেহেতু আমি ওয়েস্টার্ন রিজনে আছি তার জন্য ওয়েস্টার্ন রিজন সিলেক্ট করব। আপনারা সিটি সিলেক্ট করবেন, কোন সিটিতে বাস করেন সেটা দিয়ে দেবেন। এখানে জেদ্দা হলে জেদ্দা। আর বন্ধুরা, যাদের ন্যাশনাল অ্যাড্রেস না থাকে তাহলে এরকম ন্যাশনাল অ্যাড্রেস দিতে হবে। আর যদি ন্যাশনাল অ্যাড্রেস থেকে থাকে তাহলে অটোমেটিক নিয়ে নেবে আপনার এগুলো দেওয়ার প্রয়োজন পড়বে না। তারপর এখানে আপনারা জিপ কোড দিয়ে দেবেন। আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়ার জিপ কোড দিয়ে দেবেন। বিল্ডিং নাম্বার, এখানে বিল্ডিং নাম্বার দিয়ে দেবেন আপনার পছন্দ মতো। যদি বিল্ডিং নাম্বার না জানা থাকে একটা নাম্বার দিয়ে দেবেন 4 ডিজিটের। আপনার এডিশনাল নাম্বার সেম, ইউনিট নাম্বারও সেম দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে আপনি দিয়ে দেবেন সিঙ্গেল। তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনারা বাংলাদেশ দিয়ে দেবেন, আপনার যে দেশে বাস করেন সেটা দিয়ে দেবেন, সিটি দিয়ে দেবেন, আপনি কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দেবেন। ঢাকা হলে ঢাকা, চিটাগাং হলে চিটাগাং বা কুমিল্লা হলে কুমিল্লা। তারপর এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, এগুলো আপডেটিং অপশন, এগুলো পরবর্তীতে আপনারা এগুলো দিতে পারবেন। নো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে, আপনি পাসওয়ার্ডটি দিবেন অবশ্যই বড় হাতে ছোট হাতের অক্ষর মিলিয়ে ক্যাপিটাল নাম্বার মিলিয়ে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিলে নিচে ব্লু টিক মার্ক চলে আসবে সাকসেস হলে। তারপর রিপিট পাসওয়ার্ড দেওয়ার কথা বলতেছে, এখানে রিপিট পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যে উপরে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা নিচে বসায় দেবেন। দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। আপনার সব কিছু ঠিক করে কনফার্ম অপশন চলে আসবে। আর চাইলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ অনেক সময় অনেকে পাসওয়ার্ড ভুলে যায়, ইউজার নেম বলে যায়, তার জন্য স্ক্রিনশট নিয়ে নেবেন। এখানে আপনার পিন নাম্বার চাইতেছে, 4 ডিজিটের পিন নাম্বারটি দিয়ে দেবেন, যেটা আপনার মনে করেন যে ব্যাংকে যখন কার্ড তুলতে যাবেন তখন পিন নাম্বারটি কাজে লাগবে, পিন নাম্বারটা দেওয়ার জন্য। তারপর পিন নাম্বারটি দিয়ে দেবেন। আবার যদি পিন নাম্বার না আসে মিনিমাইজ করে, কিবোর্ড অপশন না আসলে মিনিমাইজ করে আবার দিয়ে দেবেন। এখানে এরকম অপশন আসবে, পিন নাম্বারটি দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করার পর এখান থেকে লেটারে ক্লিক করবেন। আপনারা লেটারে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনাদের এখানে সাকসেস লেখা অপশন চলে আসবে বন্ধুরা, এভাবে সাকসেস হয়ে যাবে। তারপর আপনার অ্যাকাউন্টটি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আবার স্ক্রিনশটটি নেওয়ার পরে এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি সাকসেস হয়ে গেছে। যদি এরকম অপশন চলে আসে অকেশনস, যেহেতু এখানে আমার অতিরিক্ত টাইম লেগে গেছে অ্যাকাউন্টে খুলতে, তার জন্য আপনার আমার টাইমের মধ্যে দ্বিতীয় অপশনে যাইতে পারতেছি না। অ্যাকাউন্টটি সাকসেস হয়ে গেছে, তার জন্য আর কিছু করতে হবে না। আর বন্ধুরা যারা অ্যাকাউন্ট খোলার পরে এরকম অপশন চলে আসে, সরি অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস ক্যান নট বি কমপ্লিট অনলাইন, আপনার অ্যাকাউন্টটি অনলাইনে হবে না এই লেখাটা আসে, তাহলে বন্ধুরা আপনারা ঘাবড়াবেন না। আপনারা কি করবেন, প্রথমত আপনার মোবাইল থেকে অ্যাপসটি ডিলিট করে নেবেন নতুন করে। আর অবশ্যই আপনারা ন্যাশনাল অ্যাড্রেস ওপেন করে নিয়ে রাখবেন। ওপেন করার পরে আপনারা ওখানে আপনাদের যে ভাষা আছে সেটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, যেটাই ক্যামেরার উপরে আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। দিলেও হতে পারে, 100% না হোক, আমি 50-50 গ্যারান্টি দিতে পারি আপনার অ্যাকাউন্টে সাকসেস হবে। আর যদি না হয় বন্ধুরা আপনারা 6 মাসে অপেক্ষা করবেন, অপেক্ষা করার মধ্যে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে 6 মাসের ভিতরে। আর যদি আপনাদের ইমার্জেন্সি কোনো অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে তাহলে আপনারা এসএনবি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, আবার অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। বন্ধুরা এভাবে আপনারা চাই। আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ইমোতে যোগাযোগ, হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন অল্প কিছু টাকার বিনিময়ে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেটিং ভিডিও পেতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।